আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. الآية. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قال: ثم من؟ قال: ثم بر الوالدين. قال: ثم من؟ قال: الجهاد في سبيل الله. رواه البخاري ومسلم. عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله حرم عليكم حقوق الأمهات ووعد البنات ومنعهات وكره لكم كلا قال كثرة السؤال وإضاعة المال. متفق عليه. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رجل: يا رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحبتي؟ قال: أمك. قال: ثم من؟ قال: أمك. قال: ثم من؟ قال: أمك. قال: ثم من؟ قال: أبوك. رواه مسلم المشكات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. قيل: من يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: من أدرك أبويه عندك الكبر أحدهما أو كلاهما فلم يدخل الجنة. رواه مسلم والمشكات. عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قاطع الرحم. رواه البخاري ও মুসলিম। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে শিষ্টাচার। শিষ্টাচারের একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। আর এই সারা পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সব থেকে যে বেশি সদাচরণ, নম্র আচরণের হক রাখে সেটা হচ্ছে পিতামাতা। আজকে আমরা পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণ সম্পর্কে আলোচনা করব। এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাইছি, ওইভাবে ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এই যে যুবক ভাই, এই যে যুবক ভাই, এই ছেলেরা, এই তোমাকেই বলছি, এই তোমাদেরকেই বলছি, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন এইভাবে? সামনে জায়গা নেই?
আর আপনারা এগিয়ে আসুন, তো এগিয়ে চলে আসুন, সামনের জায়গাটা পরিপূর্ণ করুন, পিছনের লোক দাঁড়িয়ে আছে, আপনারা এগিয়ে আসুন দয়া করে। আপনারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন কেন? সামনে তো যথেষ্ট জায়গা আছে। আমি কি আপনাদেরকে কথা বোঝাতে পারছি না নাকি? আচ্ছা, কমিটির লোক কোথায়? ওই ছেলেগুলো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে কেন? ওরা কি আমার কথা বুঝতে চাইছে না, না বুঝতে পারছে না? কমিটির লোককে পাঠান তো এখানে। আর যিনারা আপনারা প্যান্ডেল করেছেন, মানে দায়িত্বে যিনারা ছিলেন, মা ও বোনদের স্থানটা তো ঠিকই আছে, কিন্তু এই পর্দাটা এত নিচু কেন? সবই তো দেখা যাচ্ছে, তাহলে পর্দা হলো কি করে? কথা বুঝতে পারছেন না আমার? পর্দায় যদি করবেন তো এটা পর্দা হলো, আরো চারতে হতো না? সম্মানিত উপস্থিতি, আমরা যখন এখানে প্রবেশ করি আপনাদের গ্রামে, ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম কত দোকান, কত মেলা বসেছে, মেলা। সেখানে আছে পুরুষ, সেখানে আছে নারী, সেখানে আছে বৃদ্ধ, সেখানে আছে বৃদ্ধা মাতা, সব সেখানে হিন্দু অমুসলিম খ্রিস্টানদের মতো চলাফেরা করছে। লিফলেটটা দেন তো। প্রথম জালসা এবার এই এই জায়গাতে প্রথম কি? কততম বলেন এটা? তৃতীয়তম, তাই তো? আচ্ছা, তো আপনারা এইখানে লিখেছেন গুলন্দর পুকুরিয়া কবরস্থানের উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা। তো এইখানে আপনারা লিখতে পারেননি গুলন্দর পুকুরিয়া কবরস্থানের উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় মেলা? এই যুবক ভাই, তোমাদেরকে বলছি, ইস্তাহারে বড় করতে লিখেছ গুলন্দর পুকুরিয়া কবরস্থানের উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জালসা। জালসার স্থানে কা পুরুষ তুমি এখানে দিতে হতো বিরাট ধর্মীয় মেলা। তোমার বিদ্যা কাজকে কবর দিতেছি, তুমি মনে রাখো, কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তুমি। তুমি যদি বিরাট এই জালসার নাম দিলে তার দোকান বসলো কেন? ওই মেলা বসবে কেন যেখানে হাজারো নারী, হাজারো পুরুষ একাকার হয়ে জেনা লিপ্ত আছে? আল্লাহ, আল্লাহর কসম, যান আপনি এখন আপনার মেয়ে জেনা করছে, দেখে আসুন। আমার মেয়েকে জঙ্গিপুর সন্তোষপুর থেকে জেনা করাতে নিয়ে আসিনি, আপনার মেয়ে ওটা। এই গুলন্দুর পুকুরিয়ার মেয়ে আর ছেলে এখানে জেনা করতে গিয়ে রাস্তাতে এখন জেনা করছে। যদি রাস্তাতে দোকান পাশা না বসতো, ওই কা পুরুষের বাচ্চা কা পুরুষ গুলো, অযোগ্য, বেহায়া, নির্লজ্জ কা পুরুষের যুবক ছেলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতো না। আর মুরব্বী সাহেব, ওটা তো আপনার মেয়ে এখনো বেলুন কিনছে গো, ওটা তো আপনারই মেয়ে, এখনো ঝুড়ি জিলাপি কিনছে, ওটা কি আমার মেয়ে? ওকে কি আমি জঙ্গিপুর, মুর্শিদাবাদ, সন্তোষপুর থেকে এখানে ঝুড়ি জিলাপি কিনতে নিয়ে এসেছি নাকি? লজ্জা হয় না? হায়া হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? বোধগম্য হয় না কেন? বোধোদয় হয় না কেন? আপনি কা পুরুষ, আপনি কা পুরুষ? আপনাকে আমি মানুষই মনে করি, আপনাকে পশু প্রাণীর মতো মনে করি। কেন আপনার মেয়ে এখন বাজার ঘাটে ঘোরাঘুরি করছে? করবে কেন? রাত্রি 8:35 বাজে, এখন পর্যন্ত রাস্তাঘাটে মেয়েরা চলাচল করবে মানে? ওটা কি হিন্দুর মেয়ে নাকি? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি বৌদ্ধের মেয়ে? মুরব্বী সাহেব, আপনাকেই বলছি, যান, উঠে যান এখান থেকে, উঠে গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসুন। আপনার মেয়ে ওটা, আমার মেয়ে নয়। কা পুরুষ আপনি? এত আপনার বিদ্যাকে কবর দিতেছেন, মনে রাখিয়েন। আপনার নীতিকে কবর দিতেছি, গুলন্দুর পুকুরিয়া তাকে মাটি তলে পুঁতে দিতেছি আপনার নীতিকে। কেন মহিলারা রাস্তায় চলাচল করবে? করবে কেন? সর্বপ্রথম প্রশ্ন, করবে কেন? এরা কোনো মেলার স্থান, এটা একটা দিনই সভা। মহিলা রাস্তায় চলাচল করবে মানে? আর আপনার দোকান বসতে দিলেন কেন? দোকানকে উঠিয়ে হাঁকিয়ে দিতে পারলেন না? এই যে যুবক ভাই, তোমাদেরকে আবারও বলছি, জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে তুমি মেলার স্থান থেকে তোমার জন্য স্থানীয় জায়গা, একটা জায়গা করার, তুমি নিজের স্থানে এসে বসো। তুমি বিশ্বাস করো, জঙ্গিপুর সন্তোষপুর থেকে তোমার উপকারের জন্য এসেছি। আল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তোমার কোনো না কোনো উপকার করবই করবো, এই আশা নিয়ে আমি এসেছি। নিজের কোনো উপকার হবে আশা নিয়ে আমি আসিনি।
আজকে রাত্রে আবার গিয়ে সকালে মাদ্রাসায় পড়াতে হবে, এত চাপ নিয়ে তারপর তোমাদের দাওয়াত গ্রহণ করি শুধুমাত্র তোমার উপকারের জন্যে। আর তুমি অযোগ্য ছেলে, বেহায়া নির্লজ্জ হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে? কাপুরুষ, আমার সময়ের দাম নেই? এই ছেলেরা, এই আমার কথা মনে এরা বুঝতে পারছে না, না বোঝাতে পারছে না, আল্লাহ তাআলা জানে। এই তোমাকে বলছে, এই ছেলে তোমাদেরকে বলছে, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন ওখানে? কমিটি লোক পাঠান তো, একটা পাঠান তো ওই জায়গাতে। আমি এখানে জরুরি গুরুত্বপূর্ণ কথা বলা, কাপুরুষ ছেলেগুলো এখানে দাঁড়িয়ে থাকবে এইভাবে? আমি গল্প কেসা বলতে এসেছি নাকি? কি দেখাতে যাচ্ছ তুমি? নিজেকে নিজেকে মানুষ মনে করো না? পশু প্রাণী মনে করো নিজেকে? কাপুরুষ মনে করো? অযোগ্য সন্তান মনে করো নাকি? তোমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, না মাথাতে যাচ্ছে সবই গোবর, মগজ নেই কি মাথাতে? এখন পর্যন্ত রাস্তায় চলাচল করো মানে? তুমি জানো না আব্দুল করিম এসেছি জঙ্গিপুর সন্তোষপুর থেকে, যে কোনো মূল্যে জালসার স্থানে গিয়ে বসতে হবে? জরুরি ভিত্তিতে তোমাকে আবারও জানাচ্ছি, তুমি যে কোনো মূল্যে জালসার স্থানে আসার চেষ্টা করো। আর মা ও বোনেরা, আপনারা জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে একটাও শব্দ করবেন না, চুপচাপ নিজের স্থানে বসে থাকবেন। আপনারা ওইভাবে পিছনে না দাঁড়িয়ে থেকে সামনে যথেষ্ট জায়গা আছে আশা করা যায়, সেই জায়গাতে এসে বসুন। আপনারও কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী, এই আশা নিয়ে এসেছি। অতএব আপনাদের সকলকে বলতে চাইছি, নিজের স্থানে এসে বসুন, গুরুত্বপূর্ণ কথা শুনুন। ঝুড়ি জিলাপির দোকানে থাকে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে অমানুষের পরিচয় দিয়ে, কুকুর শিকালের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না। আপনাকে আবারও বলছি, জরুরি ভিত্তিতে কথাকে মূল্যায়ন করুন এবং জালসার স্থানে আসার চেষ্টা করুন। আপনার কোনো না কোনো উপকার করবো, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনা হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচারের একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। সদাচরণ, নম্র আচরণের পৃথিবীতে সব থেকে বেশি হক রাখে পিতামাতা। পিতামাতার সাথে সদাচরণ কিভাবে করতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে আব্বু আম্মুকে ডাকতে হবে, এ সম্পর্কে আজকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একথা সত্য যে কিয়ামতের মাঠে যখন পৃথিবীতে যত নেকি আছে সমস্ত নেকিকে যখন ওজন করা হবে, দাঁড়ি পাল্লায় যখন রাখা হবে, সেই দিন কিয়ামতের মাঠে ওজনে দাঁড়ি পাল্লাতে যেই নেকি সব থেকে বেশি ভারী হবে, সেটা হচ্ছে সদাচরণ, নম্র আচরণের নেকি। সদাচরণ, নম্র আচরণের নেকি কিয়ামতের মাঠে মিজানে, তারাজুতে, দাঁড়ি পাল্লাতে যত ভারী হবে, তত ভারী পৃথিবীতে আর কোনো নেকি হবে না। সলাতের নেকি তত ভারী হবে না, জাকাতের নেকি তত ভারী হবে না, তাহাজ্জুদের নেকি তত ভারী হবে না, হজের নেকি তত ভারী হবে না, দুই চোখের পানির নেকি তত ভারী হবে না। যত ভারী হবে সদাচরণ, নম্র আচরণের নেকি। আমার কথা কি বুঝতে পারছেন?